গঙ্গাসাগর মেলা ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় এবং সামাজিক উৎসব। প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তির পূর্ণতিথিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় এই মেলা। গঙ্গা নদীর মোহনায় অবস্থিত সাগরদ্বীপ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। কথিত আছে এখানেই গঙ্গা মা সাগরে এসে মিলিত হয়েছিলেন, আর সেই কারণেই এই স্থান পুণ্যার্থীদের কাছে মোক্ষ লাভের আশ্রয়। গঙ্গাসাগর মেলায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। তারা বিশ্বাস করেন মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করলে পাপ মোচন হয় এবং জীবনের মুক্তি লাভ সম্ভব। মেলার সময় পুণ্যার্থীরা কপিল মুনির আশ্রমে পুজো দেন এবং সাগরে ডুব দিয়ে গঙ্গার পবিত্র জলে নিজেদের শুদ্ধ করেন। গঙ্গাসাগর মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক মিলন ক্ষেত্র। মেলা উপলক্ষে সরকারের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা এবং পরিষেবার ব্যবস্থা করা হয়। সাগরদ্বীপে স্বাস্থ্য শিবির, খাবার এবং পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী বাসস্থান এবং পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। গঙ্গাসাগর মেলা শুধু পুণ্যার্থীদের নয়, পর্যটকদেরও আকর্ষণ করে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও বহু মানুষ এখানে আসে। গঙ্গাসাগরের সৌন্দর্য, সাগরের ঢেউ আর মেলার রঙিন পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। বছরের পর বছর এই মেলার জনপ্রিয়তা বেড়েছে, তবে এর সঙ্গে বেড়েছে চ্যালেঞ্জও। ভিড় নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি মানা এবং পরিবেশ সুরক্ষার বিষয়গুলি গুরুত্ব পাচ্ছে। প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা, সাফাই অভিযানের মাধ্যমে মেলার পরিবেশ পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। গঙ্গাসাগর মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সমন্বয়ের প্রতীক। এটি আস্থা এবং বিশ্বাসের এক মহাযাত্রা, যা কোটি কোটি মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালায়। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রতিদিন।